কোপা আমেরিকার আগে নিজেদের জ্বালিয়ে নিতে ইকুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচের জন্য 29 সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। এই স্কোয়াড থেকে 3 জনকে বাদ দিয়ে 26 জনকে নিয়ে হবে কোপা আমেরিকার দল। আগামী 9 জুন শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ইকুয়েডর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। পরবর্তীতে 14 জুন গুয়াতেমালার বিপক্ষে তাদের ম্যাচটি হবে ওয়াশিংটন ডিসিতে। আসন্ন 2 ম্যাচের প্রতিপক্ষ ইকুয়েডর কোপা আমেরিকায়ও খেলবে। ফলে লাতিন আমেরিকার দেশটির বিপক্ষে ম্যাচকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে আলবিসেলেস্তের কোচ স্ক্যালানি। অন্যদিকে কোপা আমেরিকায় জায়গা মেলেনি মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালার। ইকুয়েডরকে কঠিন প্রতিপক্ষ আখ্যা দিয়ে স্ক্যালানি বলেন, খেলোয়াড়রা লম্বা একটা মৌসুম শেষ করে খেলতে নামবে। অনেকেরই মৌসুম জুড়ে প্রচুর ম্যাচ খেলতে হয়েছে। যে দুটি ম্যাচ আছে এর মাধ্যমে প্রস্তুত হয়ে যাবে দল। ইকুয়েডর কঠিন প্রতিপক্ষ, আর গুয়াতেমালার ম্যাচে অনেক দর্শক হয়, সেটাও ভালো ম্যাচই হবে, কারণ মানুষ দিন শেষে ভালো ফুটবল দেখতে আসে। ইকুয়েডর সম্প্রতি পারফরমেন্সে স্ক্যালানির এমন মন্তব্যের প্রমাণ দেয়। 2026 বিশ্বকাপের আঞ্চলিক বাছাইয়ের এখন পর্যন্ত 6 ম্যাচ খেলে মাত্র একটিতে হেরেছে ইকুয়েডর। সবশেষ 5টিতে 3টি জয় ও 2টি ড্র তাদের। কোপা আমেরিকায় আর্জেন্টিনা ইকুয়েডর দুই দলে নিজেদের গ্রুপ থেকে প্রত্যাশিতভাবে এগোতে পারলে মুখোমুখি দেখা হবে কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে। তাই কোপার প্রস্তুতির জন্য ইকুয়েডরকে সেরা প্রতিপক্ষ মানছেন আর্জেন্টিনার কোচ। এদিকে একই সঙ্গে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার কাজটাও সেরে নেবেন লিওনেল মেসির বাদে অন্যরা, কারণ LM10 বর্তমানে আমেরিকার ফুটবলের প্রধান তারকা। আগে থেকে তিনি এই কন্ডিশন সম্পর্কে ভালো জানেন। আগামী 20 জুন থেকে যুক্তরাষ্ট্রে আসর বসবে কোপা আমেরিকার, যেখানে উদ্বোধনী দিনেই ম্যাচ রয়েছে মেসি ডি মারিয়াদের। তাদের গ্রুপ এতে বাকি 3 সঙ্গী কানাডা, চিলি ও পেরু।